রাতের ওই ঘটনার জন্য তুমি এখনো আমার উপরে হাসছো? না দাদা, আপনার জন্য হাসছি না, মামার পাঠানো অসুরের জন্য আমার হাসি পাচ্ছে। আমি চাই যে সবটা সুর যেন এবার জেনে যায়, আর তার সাথে মামাও যেন জেনে যায় যে আমি কোথায় আছি। এ তো বিপদকে আমন্ত্রণ করার মতো ঘটনা। ওহো ভাই, আমি তোমার কোনো লীলাই বুঝতে পারি না। ভাই এইসব বাদ দাও, প্রথমে এটা বলো যে তুমি কালকে বলেছিলে তুমি প্রমাণ করে দেবে যে তুমি এই মাটিরই তৈরি। হ্যাঁ দাদা, আমি বলেছিলাম তো। মনে হচ্ছে তুমি করতে পারবে না। কৃষ্ণ কিছু করার সিদ্ধান্ত নেবে আর সে সেটা করতে পারবে না, এটা তো কখনো হতেই পারে না দাদা। আমি কিছুই বুঝলাম না ভাই। খুব তাড়াতাড়ি আপনি জানতে পারবেন দাদা। আরে যশোদা, এতগুলো কলসি বানাচ্ছ কেন? কাল যেগুলো বানিয়েছিলাম যথেষ্ট। এরা যেন কিছুতেই না জানতে পারে যে কলসিগুলো আমার গোপাল ভেঙেছে, না হলে সবাই গোপালকে দোষ দেবে। চলো দেখি কলসিগুলো শুকিয়েছে কিনা। আরে 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 দাঁড়াও, কোথায় যাচ্ছ? একদিনে কখনো কলসি শুকিয়েছে? কাল শুকোবে, কাল এসে দেখো। এসে গেছি যখন দেখেই যাই, যদি খামতি থাকে ঠিক করে নেব, নয়তো নতুন বানাবো। আরে আরে খামতি কিভাবে? আমরা সবাই একসাথে বানিয়েছি ওই কলসিগুলো, তাহলে তাতে খামতি কি করে থাকবে? আর তাছাড়াও এখনো উৎসবের অনেক প্রস্তুতি বাকি আছে, তো তোমরা সবাই সেগুলো কি দেখো না? এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। আমরা সবাই গিয়ে আয়োজন করি। এক কাজ করো, তুমিও আমাদের সাথে চলো না, তাহলে কাজটাও তাড়াতাড়ি হবে। আমিও আসছি তোমাদের সাথে। তোমরা শুধু একটা কাজ করো, তোমরা এগো, আমি এই এলাম বলে। আমার একটু কাজ আছে জানো। কি কাজ? ওই কলসিগো। হ্যাঁ, কলসি। না 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 না, কলসি নয়, কলসি নয়। আমার একটা অন্য কাজ মনে পড়ে গেল। এতগুলো কলসি কেন বানিয়েছো? আমি তোমাদেরকে এই বিষয়টা কিভাবে বলি যে আমি এগুলো কেন বানাচ্ছি? দেখলে ভাই, এবার মাকে তুমি বড় বিপদে ফেললে তো। তুমি কেন মাকে বিরক্ত করতে থাকো? এবার মা এনাদের কি উত্তর দেবেন? আপনি চিন্তা করবেন না দাদা, আমি সব সামলে নেব। যশোদা, তোমার পুত্র গোপাল আবার কোনো দুষ্টুমি করেনি তো? গোপাল তো গোয়াল ঘরের সেই জায়গায় যাচ্ছে যেখানে আমি সমস্ত ভেঙে যাওয়া কলসিগুলো লুকিয়ে রেখেছি। আরে ভাই, তুমি যশোদা মাকে রক্ষা করতে যাচ্ছ নাকি আরো বিপদে ফেলতে যাচ্ছ? দাঁড়াও গোপাল, দাঁড়াও। গোপাল, গোপাল। এ তুই কি করলি সোনা? আমার সারা রাতের পরিশ্রম এক মুহূর্তে ধূলিসাৎ করে দিলি। যশোদা, এইটাই লুকোচ্ছিলে? না, আসলে আমি তোমাদেরকে বলতামই যে যে এই আরে, এগুলো তো সব কালকে রাতে বানানো হয়েছে, তাই না? এগুলো ভাঙলো কি করে?
কে ভাঙলো? এইসব কলসি ভাই ভেঙেছে। আরে না না, বলরাম তো মিছিমিছি এই কথা বলছে। এইগুলো আমার গোপাল ভাঙেনি, এগুলো তো আমার হাত থেকেই পড়ে ভেঙে গেছে। আমার গোপাল এগুলো কেন ভাঙবে বলো? দেখো না, ও তো কত ছোট, তাই না? ও এতগুলো কলসি কি করে ভাঙবে? ভাইয়ের জন্য তুমি মিথ্যে কথা বলো না মা। আমি বলছি তো এইসব কলসিগুলো ভাই ভেঙেছে। তুমি গোপালের অন্যায়টাকে কেন আড়াল করছো? ওর দোষ নিজের ঘাড়ে কেন নিচ্ছ? তোমাদের এত পরিশ্রম ব্যর্থ হয়ে গেল, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমরা আমার গোপালকে দোষ দিও না, ও কিন্তু কিচ্ছু করেনি। দোষ তো আমার। আমি ওকে চোখে চোখে রাখতে পারিনি। ও খেলতে গিয়ে সমস্ত কলসি ভেঙে ফেলেছে। কিন্তু দেখো না, এই কলসিগুলো আবার বানিয়ে দিয়েছি। আমি তোমাদের আরো বানিয়ে দেব। পুত্রের জন্য তোমার এই ভালোবাসা দেখে আমার ভয় হয় যশোদা। তুমি তোমার পুত্রকে যতটা ভালোবাসো, সেও কি তোমাকে ততটা ভালোবাসবে? আমার গোপালের এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই যে ও আমাকে ভালোবাসবে না বাসবে না। সমস্ত শিশুরাই না বুঝে নিজের মায়েদের অনেক সময় বিরক্ত করে। আমার গোপাল না হয় একটু বেশি বিরক্ত করে, কিন্তু তার মানে এটা নয় যে ও আমাকে শুধু শুধু বিরক্ত করে বা আমাকে ভালোবাসে না। কারণ প্রতিটা মা জানে যে তার সন্তান তাকে কতটা ভালোবাসে। যাও, আমি এখন আর তোমাদের সাথে কোথাও যাব না। দিদি, তুমি যাও এদের সাথে সব কাজ করতে, আমি কোথাও যাব না। যশোদা, তুই আবার মাটি খেতে শুরু করেছিস? গোপাল, তুই তোর মায়ের কথা কেন শুনিস না? একে তো সবকটা কলসি ভেঙেছিস, তোর জন্য আমি ওদের সাথে ঝগড়া করলাম। ওরা আমায় বলছে যে জানে না তুই আদৌ আমাকে ভালোবাসবি কিনা। জানিস একজন মায়ের কেমন লাগে এইসব শুনলে? তুই তো বুঝবি না, তুই কিছুতেই বুঝবি না। আমি সব বুঝতে পারি মা, আর আমি চাই যে এই কথাটা তুমিও বোঝো। তুই আবার মাটি খেলি? তুই আবার মাটি খেলি? মুখ খোল, খোল বলছি, খোল।